হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ইতিমধ্যেই পাশ করেছো, কিন্তু তোমাদের নম্বর ভালো না হওয়ার কারণে তোমরা পুনরায় ওই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্টটাকে ভালো করতে চাও, তোমাদের হাতে এনআইওএস বোর্ড, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, যেটি কেন্দ্র সরকার পরিচালিত বোর্ড, যেটি 1989 সালের নভেম্বর মাসে গঠিত হয়েছিল। এই বোর্ড তোমাদের নম্বর বাড়ানোর জন্য একটি সুযোগ দেয়। যে পরীক্ষা এই বোর্ড নেয় সেই পরীক্ষা পদ্ধতিটিকে বলা হয় পার্ট অ্যাডমিশন বা ডুয়েল এনরোলমেন্ট। এই পার্ট অ্যাডমিশন বা ডুয়েল এনরোলমেন্ট পরীক্ষার মাধ্যমে তোমরা এনআইওএস বোর্ডের মাধ্যমে তোমাদের কিছু বিষয় পুনরায় পরীক্ষা দিয়ে তোমাদের নম্বর বাড়াতে পারো। তো আমরা আজকে এই নম্বর বাড়ানোর প্রক্রিয়া, যেটা তুমি গত বছর পাস করতে পারো, অর্থাৎ 2023 সালে পাস করতে পারো, 22 সালে পাস করতে পারো, 21 সালে পাস করতে পারো, 5 বছর, 8 বছর, 10 বছর আগে পাস করতে পারো, তারা প্রত্যেকেই এই সিস্টেমের মাধ্যমে পরীক্ষা দিয়ে নিজেদের রেজাল্টটাকে ভালো করতে পারবে। যে সময় পরীক্ষা দিয়েছিলে কোনো কারণে হয়তো রেজাল্ট ভালো হয়নি, তো এখন তোমার হাতে সুযোগ রয়েছে এই ডুয়েল এনরোলমেন্ট এই সিস্টেমের মাধ্যমে পরীক্ষা দিয়ে এনআইওএস থেকে তোমার রেজাল্টটা ভালো করে নেওয়ার। বা হয়তো কেউ বায়োলজি সাবজেক্ট উচ্চ মাধ্যমিকে নাওনি, তো এখন তুমি নিট দিতে চাও, কিন্তু তোমার বায়োলজি সাবজেক্ট না থাকার কারণে তুমি নিট দিতে পারছো না। বা হয়তো কেউ উচ্চ মাধ্যমিক পাশ করে গিয়েছো, কিন্তু কেমিস্ট্রিতে ফেল আছে, ওভারঅল পাস, বোর্ড তোমাকে পাস করিয়ে দিয়েছে, কিন্তু পার্টিকুলার তোমার ওই সাবজেক্টটায় ফেল আছে, তো তুমি কেবলমাত্র ওই সাবজেক্টটায় আলাদা করে কিন্তু এই ডুয়েল এনরোলমেন্ট সিস্টেমের মাধ্যমে পরীক্ষা দিয়ে পাস করতে পারো। বায়োলজি শুধু একটা সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিয়ে পাস করতে পারো, ফলে দুটো সাবজেক্ট, দুটো রেজাল্ট একসাথে করে তুমি নিটের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো এই যে টোটাল সিস্টেম, এই বিষয়টাকে বলা হয় পার্ট অ্যাডমিশন বা ডুয়েল এনরোলমেন্ট। যেটা ফ্রেশ অ্যাডমিশন হয় তার পরীক্ষাকে পাবলিক এক্সামিনেশন বলে। যারা ফেল করেছো, এবছর হয়তো ফেল করলে, তারা যে পরীক্ষা দেবে সেটাকে বলে অন ডিমান্ড। সেই অন ডিমান্ডে তোমার অরিজিনাল মার্কশিট জমা দিতে হয়, এবং তুমি কিছু সাবজেক্ট, তোমাকে অবশ্যই 3টে সাবজেক্ট মিনিমাম পরীক্ষা দিতেই হবে, এবং তুমি 2টো টিওসি পাবে। এই সিস্টেমটা হচ্ছে কেবলমাত্র যে বছর ফেল করেছো তাদের জন্য, এটাই হচ্ছে অন ডিমান্ড সিস্টেম। কিন্তু ডুয়েল এনরোলমেন্ট হচ্ছে যারা অলরেডি পাস করেছো তাদের জন্য, তারাই এই সিস্টেমে পরীক্ষা দিতে পারে। এর আমরা কি নিয়ে আলোচনা করব আজকে? এলিজিবিলিটি, কারা ভর্তি হতে পারবে, অ্যাডমিশন টাইম, কোন সময় অ্যাডমিশন হওয়া যায়, কোন সময় পরীক্ষা হয়, এক্সাম প্যাটার্ন কী থাকে, সিলেবাস কী থাকে, মার্কশিট, সার্টিফিকেট কেমন পাবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথম যদি আমি বলি যে যোগ্যতা, কি যোগ্যতা ডুয়েল এনরোলমেন্ট বা পার্ট অ্যাডমিশনে ভর্তি হওয়া যায়, প্রথম হচ্ছে যে এনি বোর্ড পাস স্টুডেন্টস, যে কোনো বোর্ডের পাস স্টুডেন্ট যারা অলরেডি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক 10 বা 12 তোমরা পাস করে আছো, তারাই কিন্তু এখানে ভর্তি হতে পারবে। সেম ইয়ার হতে পারে, যে তুমি এই বছরই পাস করেছো, তোমার হয়তো বায়োলজি নেই, বা তুমি হয়তো পাস করেছো, তোমার কেমিস্ট্রি ফেল হয়ে আছে, বাকি ওভারঅল তোমার পাস হয়ে গেছে, বোর্ড তোমার পাস সার্টিফিকেট মার্কশিট দিয়ে দিয়েছে, কিন্তু কেমিস্ট্রি ফেল করার জন্য সমস্ত জায়গায় পিসিবি লাগে, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তোমার কেমিস্ট্রিতেই ফেল, ফলে তুমি সায়েন্স নিয়ে কোথাও এগোতে পারছো না। তো এই সেম ইয়ার হতে পারে, বা অনেক আগে পাস করেছো, আর্টসের কোনো সাবজেক্টে হয়তো পাস করেছো, কিন্তু তোমার নম্বর খারাপ, তারা সবাই কিন্তু এখান থেকে পাস করতে পারে। নিউ সাবজেক্ট নিতে পারো, সেম সাবজেক্ট নিতে পারো, তোমার যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট যদি এনআইওএসের যে সিলেবাস আছে সেই সিলেবাসের সেই সাবজেক্ট যদি এনআইওএসে থাকে, তাহলে তুমি সেই সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিতে পারবে। আর যদি তোমার সেই সাবজেক্ট আছে কিন্তু তুমি চাইছো যে এখন আমার পক্ষে ওই সাবজেক্ট নিয়ে পড়ে আর পরীক্ষা দেওয়া সম্ভব না, আমি নতুন সাবজেক্ট নেবো, তাহলে তুমি নতুন সাবজেক্ট নিতে পারো। এনআইওএসের সিলেবাসে আছে এমন তুমি নতুন সাবজেক্ট নিয়েও পরীক্ষা দিতে পারো। যে সাবজেক্ট তোমার মার্কশিটে নেই, যে মার্কশিট তোমার অলরেডি তোমার কাছে আছে পাস মার্কশিট, সেখানে যে সাবজেক্ট তোমার নেই, তেমন সাবজেক্ট তুমি যদি এনআইওএসের থেকে চয়েস করো, তাহলে তুমি সেই সাবজেক্টেও পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, তাহলে কি বললাম, যে কোনো বোর্ডের পাস স্টুডেন্ট হতে পারবে। যে বছর পরীক্ষা এবছর পাস করেছো, হয়তো 24 সালেই কেউ পাস করেছো, তো এবছরও পরীক্ষা দিতে, মানে যে বছর পাস করেছো সে বছর স্টুডেন্ট দিতে পারবে। আর যদি দীর্ঘদিন আগে পাস করে থাকো তারাও দিতে পারবে। সেম সাবজেক্ট মানে যে সাবজেক্ট তোমার মার্কশিটে আছে সেই সাবজেক্ট নিয়েও পরীক্ষা দিতে পারবে, আবার তুমি নতুন সাবজেক্ট নিয়েও পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে,
এক্সাম অ্যান্ড অ্যাডমিশন টাইম। ডুয়েল এনরোলমেন্টে কখন এক্সাম হয়, কখন অ্যাডমিশন হয়? প্রথম হচ্ছে পাবলিক এক্সাম। পাবলিক এক্সাম কোন সময় হয় না, এপ্রিল আর অক্টোবর, বছরে দুবার পরীক্ষা হয় পাবলিক এক্সাম। আর একটা হচ্ছে অন ডিমান্ড এক্সাম। এই দুটো এক্সাম হয় মেনলি। তো পাবলিক এক্সাম এপ্রিল অক্টোবর হয়, এর ভর্তি সারা বছর চলে। আর অন ডিমান্ড হচ্ছে, অন ডিমান্ড পরীক্ষা হয় কখন না, জানুয়ারি থেকে মার্চ আর জুন থেকে সেপ্টেম্বর। জুন থেকে সেপ্টেম্বর এবছরের পরীক্ষা হয়ে গেছে, জুন মাসে হয়নি। জুলাই মাস থেকে পরীক্ষা শুরু হয়েছিল, সেপ্টেম্বর অবধি তার পরীক্ষা শেষ হয়ে গেছে। অলরেডি তাদের রেজাল্টও বেরোচ্ছে, বেশিরভাগ স্টুডেন্টের রেজাল্ট বেরিয়ে গিয়েছে। জানুয়ারি থেকে মার্চে আবার একটা অন ডিমান্ড হবে। সেই অন ডিমান্ডের সাথেও এই ডুয়েল এনরোলমেন্ট পরীক্ষা দেওয়া যায়, আবার পাবলিক এক্সামের সাথেও দেওয়া যায়, দু সময়ই দেওয়া যায়। ঠিক আছে, এবার যদি আমি এক্সাম প্যাটার্ন দেখি কিভাবে পরীক্ষা দেওয়া যায়। পরীক্ষা হচ্ছে একটা থেকে চারটে সাবজেক্ট নেওয়া যায়। এখানে একটা বিষয় বলে দিই, একটা থেকে চারটে সাবজেক্ট নেওয়া যায়, অর্থাৎ 1, 2, 3, 4। একটাও নেওয়া যেতে পারে, দুটো নেওয়া যেতে পারে, তিনটে নেওয়া যেতে পারে, চারটে নেওয়া যেতে পারে। টোটাল ম্যাক্সিমাম চারটে সাবজেক্ট আর মিনিমাম একটা সাবজেক্ট নিয়ে পরীক্ষা দেওয়া যেত। যার বায়োলজি ছিল না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স ছিল, সে চাইলে বায়োলজি নিয়ে পুনরায় পরীক্ষা দিয়ে নিট দিতে পারবে। যার অন্যান্য সাবজেক্টগুলো দরকার, সে আরও হয়তো দুটো তিনটে সাবজেক্ট সে নম্বর কম আছে, সেই সাবজেক্টগুলো নিয়ে পুনরায় পরীক্ষা দিতে পারে। এমন সাবজেক্টে তার রেজাল্ট খারাপ হয়ে আছে, হয়তো আগে সে কমার্স পড়েছে, এখন আর তার কমার্স পড়া সম্ভব নয়, তার রেজাল্ট খারাপ আছে, সে এখন কি করবে, কমার্সের এই সাবজেক্টগুলো চেঞ্জ করে নতুন সাবজেক্ট যা এনআইওসির সিলেবাসে আছে নিয়ে পরীক্ষা দিতে পারে। ঠিক আছে, বা হয়তো সায়েন্স পড়েছিল, তখন খুব রেজাল্ট খারাপ হয়ে আছে, সে এখন চাইলে আর্টসের সাবজেক্ট নিয়েও পরীক্ষা দিতে পারে। বা হয়তো কেউ আর্টসে পড়েছে, সে চাইলে তার চারটে সাবজেক্ট হয়তো সায়েন্সে নিয়ে নিল, যদি সে সম্ভব হয় সে ভালো পরীক্ষা দিয়ে পাশ করতে পারে। ঠিক আছে, অর্থাৎ পাশ করে আছে, আর্টসে পাশ করেছে, এবার মনে করলো সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে সাবজেক্ট নিয়ে সে পরীক্ষা দেবে। ঠিক আছে, বা কম্পিউটার সায়েন্স চারটে সাবজেক্ট নিয়ে পরীক্ষা দেবে, নিতে পারে, নতুন সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, তাহলে সেম সাবজেক্ট নিতে পারবে, নতুন সাবজেক্ট নিতে পারবে। এখানে কিন্তু কোনো টিওসি নেই। টিওসি কিনা ট্রান্সফার অফ ক্রেডিট, যেটা কেবলমাত্র অন ডিমান্ডে পাওয়া যায়। যদি কোনো স্টুডেন্ট যে বছর পরীক্ষা দিয়ে ফেল করে, সে যদি পুনরায় সেই সাবজেক্টে পরীক্ষা দিতে চায় অন ডিমান্ডে, তাহলে কি হয়, সে দুটো সাবজেক্টে টিওসি পায়। ঠিক আছে, দুটো সাবজেক্টে টিওসি পায়, আর তার তিনটে সাবজেক্টে এক্সাম দিতে হয়। এই টোটাল 5টা সাবজেক্ট তাকে এক্সাম দিতে হয় অন ডিমান্ডে, দিলে তার একটা মার্কশিট আসে, তার সার্টিফিকেট আসে, সেটা জি নিট, জি মেন, জি অ্যাডভান্সে সব জায়গায় চলে। কিন্তু এই যে এক্সাম প্যাটার্ন, যেটা ডুয়েল এনরোলমেন্ট বা পার্ট এক্সামের ক্ষেত্রে হয়, এখানে কিন্তু কোনো টিওসি নেই, কোনো টিওসি পাওয়া যাবে না। যে সাবজেক্ট তোমার আছে সেই সাবজেক্ট তুমি নিয়ে পরীক্ষা দিতে পারো, বা নতুন সাবজেক্ট নিতে পারো। অন্য কোনো সাবজেক্ট যাতে তোমার পুনরায় রেজাল্টে বসে এরকমভাবে টিএসসি সিস্টেম এটা নেই, সেটা অন ডিমান্ডে আছে। ঠিক আছে, সিলেবাস কি আছে? সিলেবাস ডিপেন্ডিং অন এক্সাম, মানে কি না, সিলেবাস কি হবে সেটা নির্ভর করে তুমি কোন সময়ে পরীক্ষা দিচ্ছ। যদি তুমি পাবলিক এক্সামের সাথে পরীক্ষা দাও, তাহলে পাবলিক এক্সামের সিলেবাস হচ্ছে 60% থিওরি এক্সাম হয়, অর্থাৎ সিলেবাসটাকে দুটো ভাগে ভাগ করা হয়। 40% হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য থাকে, আর 60% হচ্ছে থিওরি এক্সামের থাকে। তাহলে তোমার থিওরি এক্সামের জন্য 60% সিলেবাস পড়তে হবে, আর 40% তুমি অ্যাসাইনমেন্টের নম্বর পাবে। কিন্তু যদি তুমি অন ডিমান্ডের সাথে পরীক্ষা দাও, যদি অন ডিমান্ডে পরীক্ষা দাও, তাহলে তোমার টোটাল এই 60% আর তোমার 40% মিলিয়ে তোমার টোটাল 100% সিলেবাস তোমার রিটেনেই হবে। কোনো অন ডিমান্ডে কিন্তু কোনো থাকে না, অ্যাসাইনমেন্ট থাকে না, পুরো 100% সিলেবাসই তোমার এক্সাম দিয়ে নম্বর তুলতে হবে। ঠিক আছে, তো তুমি যদি ডুয়েল এনরোলমেন্ট পরীক্ষা অন ডিমান্ডে দাও, তাহলে তোমার 40% সিলেবাস বাদ হয়ে গেল, ওটাই তুমি অ্যাসাইনমেন্টের নম্বরও পেয়ে যাবে। আর 60% যেটা সিলেবাস, ওটা পড়ে তোমায় পরীক্ষা দিতে হবে। আর যদি তুমি অন ডিমান্ড পরীক্ষা দাও, তাহলে তোমার ওভারঅল 100% সিলেবাস থেকেই
প্রশ্ন হবে, ওখানেই পরীক্ষা দিতে হবে, তোমার কোনো তুমি অ্যাসাইনমেন্ট বা টিএমএ পাবে না, ঠিক আছে। মার্কশিট কি না, তুমি কিন্তু মার্কশিট যে অন ডিমান্ড পরীক্ষায় কি হয় যে দুটো তুমি টিওসি পাবে, অর্থাৎ তোমার মার্কশিট আগের মার্কশিটে যেমন যেমন ধরো তোমার পাঁচটা সাবজেক্ট আছে, 6টা সাবজেক্ট আছে, সেখান থেকে তুমি দুটো সাবজেক্ট টিওসি নিলে, তার মানে ধরো তোমার আগের এইচএসের যে মার্কশিট আছে আর তোমার এনআইএস এর নতুন যে মার্কশিট হবে, এখান থেকে যদি তুমি দুটো টিওসি নাও, তাহলে এখান থেকে দুটো সাবজেক্ট তোমার নতুন মার্কশিটে বসে যাবে, আর তুমি 3টে সাবজেক্ট পরীক্ষা দেবে, দিলে সেখানে যা নম্বর পাবে সেইটা কিন্তু এখানে যোগ হবে। কিন্তু ডুয়েল এনরোলমেন্টের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, তুমি কোনো টিওসি পাবে না, তুমি যে কটা সাবজেক্ট পাবে মানে পরীক্ষা দেবে সে কটা সাবজেক্টেরই তোমার মার্কশিট আসবে। অর্থাৎ তুমি হয়তো শুধু বায়োলজি নিয়ে পরীক্ষা দেবে, ঠিক আছে, তো তোমার বায়োলজির একটাই মার্কশিট আসবে, তুমি দুটো সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিলে একটা মার্কশিট আসবে, তাতে দুটো সাবজেক্টের মার্কস থাকবে। এবার যেহেতু তোমার একটা, দুটো, 3টে কি 4টে সাবজেক্টের জন্য আলাদা মার্কশিট আসছে, এখানে তোমার কোনো অরিজিনাল, তোমার যে আগের যে অরিজিনাল মার্কশিট সেটা জমা দিতে হচ্ছে না, ঠিক আছে। অন ডিমান্ডের ক্ষেত্রে কী হয়, যেহেতু ফেল মার্কশিট থাকে, সেই ফেল মার্কশিট জমা দিলে টিওসির নম্বর যোগায়। আর এখানে কি হয়, ডুয়েল এনরোলমেন্টে তোমার কোনো রকমভাবে কোনো মার্কশিট জমা দিতে হয় না, তোমার যে মার্কশিট তোমার কাছে আছে ওটারই স্ক্যান কপি অ্যাটাচ করে অ্যাডমিশন হতে হয়। তো ফলে তোমার নতুন করে সার্টিফিকেট আসবে না, তোমার যে মার্কশিট তুমি যে কটা সাবজেক্ট পরীক্ষা দেবে সে কটারই মার্কশিট আসবে। এনআইএসের নিয়ম হচ্ছে মিনিমাম 5টা সাবজেক্ট না হলে তারা সার্টিফিকেট দেয় না। এবার যেহেতু এর এক্সাম প্যাটার্ন নিয়মই হচ্ছে যে 1 থেকে 4টে সাবজেক্ট দেওয়া যায়, 5টা সাবজেক্ট নয়, সেই জন্য কিন্তু তোমার আলাদা কোনো সার্টিফিকেট আসবে না, ঠিক আছে, নো সার্টিফিকেট, তোমার কোনো সার্টিফিকেট কিন্তু আসবে না, তুমি কোনো সার্টিফিকেট পাবে না, ঠিক আছে। ফলে তোমার কেবলমাত্র মার্কশিট আসবে, দুটো সাবজেক্ট দেবে, একটা মার্কশিটে দুটো সাবজেক্টের মার্কশিট, মানে একটা মার্কশিটে দুটো সাবজেক্ট আসবে, 3টে দেবে 3টের মার্কস আসবে, 4টে দেবে 4টের মার্কস আসবে, একটাই মার্কশিটে আসবে, ঠিক আছে। তো তোমার আলাদা করে সার্টিফিকেট আসবে না। তো যদি তুমি এক্সাম প্যাটার্ন, যদি তুমি পাবলিক এক্সামে দাও এপ্রিল বা অক্টোবরে দাও, এখন যেমন অক্টোবরে পাবলিক এক্সামের জন্য 2025-এর জন্য অ্যাডমিশন চলছে, তো তুমি যাদের নম্বর বাড়ানোর প্রয়োজন তারা যদি মনে করো তাহলে তোমার ভর্তি হতে পারো ওই সময়ের জন্য, অক্টোবর 2025-এ পরীক্ষা দিতে পারো। আর যদি তুমি মনে করো না তার আগে তোমার প্রয়োজন, তাহলে 2025-এর জুন থেকে জানুয়ারি থেকে মার্চ অবধি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3 মাস ধরে অন ডিমান্ড এক্সাম হবে, যে অন ডিমান্ড পাবলিক এক্সাম, যে এই যে রেজাল্ট বেরোবে, অক্টোবরের পরীক্ষার যে রেজাল্ট বেরোবে, ডিসেম্বরের রেজাল্ট বেরোবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পুনরায় আবার অন ডিমান্ড পরীক্ষা। সেই অন ডিমান্ড পরীক্ষার সময় তোমরা কিন্তু এটাও দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমার সিলেবাস কি হবে, 100% সিলেবাস পড়তে হবে, তুমি কোনো টিএমের ফেসিলিটি, টিএমের নম্বর পাবে না, তোমার কেবলমাত্র যা নম্বর তোমায় লিখে তুলতে হবে, এবং টোটাল সিলেবাস 100% সিলেবাস তোমায় পড়ে যেতে হবে। আর যদি তুমি পাবলিক এক্সামে এপ্রিল এবং অক্টোবরে পরীক্ষা দাও, এখন যেমন অক্টোবরে পরীক্ষা আছে বলছিলাম, 2025-এর জন্য অ্যাডমিশন ওপেন আছে, তো তুমি যদি সেই অক্টোবরে পরীক্ষা দাও তাহলে তোমার 60% সিলেবাসে পরীক্ষা, 40% বাদ হয়ে যাবে, ঠিক আছে। এরকম তোমার মার্কশিট কিন্তু ধরো আগের পুরনো মার্কশিট আছে, আর তোমার এরকম আরও একটা মার্কশিট চলে আসবে, তো পুরনো মার্কশিট, নতুন মার্কশিট, যেখানে তুমি জমা দেবে তোমার এরকম দুটো মার্কশিট একসাথে অ্যাটাচ করে জমা দিতে হবে। নিটে কিন্তু দুটো মার্কশিট অ্যাকসেপ্টেড, জি মেন বা জি অ্যাডভান্সে নেয় না, কিন্তু তুমি যদি নিট দিতে চাও, যদি তোমার বায়োলজি না থাকে তাহলে শুধু বায়োলজি দিয়ে তুমি দিতে পারো, যদি তো কেমিস্ট্রি ফেল করেছো তো শুধু কেমিস্ট্রি পরীক্ষা দিতে পারো, ওভারঅল যদি পাস থাকে তুমি শুধু কেমিস্ট্রি পরীক্ষা দিতে পারো, ঠিক আছে। কোথায় কোথায় চলবে, নিট দিতে পারবে আগেই বললাম, কলেজ এবং ইউনিভার্সিটি, গভর্নমেন্ট এবং প্রাইভেট জব অ্যাকসেপ্টেড, এটার জন্য সুপ্রিম কোর্টের নোটিফিকেশান আছে, ঠিক আছে। নিট যে নেবে তার জন্য নোটিফিকেশান আছে, যে কোনো কলেজ ইউনিভার্সিটি অ্যাডমিশন নেবে তার জন্য সুপ্রিম কোর্টের নোটিফিকেশান আছে, যে দুটো মার্কশিটে কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। হয়তো দেখা যাচ্ছে কারোর নম্বর কম ছিল, কেউ নম্বর বাড়িয়ে সেই নম্বরের বেসিসে তুমি কোনো একটা সাবজেক্টে, কোনো একটা কলেজে তুমি ভালো সাবজেক্ট নিয়ে চান্স পাচ্ছে। যদি কলেজ তোমায় বলে যে না এই দুটো মার্কশিট আমরা অ্যাকসেপ্ট করবো না, তোমার সুপ্রিম কোর্টের নোটিফিকেশান তোমরা সেখানে দেখিয়ে দিতে পারো যে সুপ্রিম কোর্টের নোটিফিকেশান আছে ডুয়েল মার্কশিট অ্যাকসেপ্টেড, ঠিক আছে।
কিন্তু জি মেন আর জি অ্যাডভান্স অ্যাকসেপ্টেড নয়। সুপ্রিম কোর্টে সেটা নিয়ে এখনও কেস পেন্ডিং আছে। যতক্ষণ না সেটা মিটবে, জি মেন জি অ্যাডভান্স কিন্তু তোমার একটাই মার্কশিট দিতে হবে যেখানে 5টা তোমার সাবজেক্ট থাকছে, ঠিক আছে। সেই জন্য জি মেনে ডুয়েল মার্কশিট অ্যাকসেপ্ট হয় না। ওটা তোমাকে ওই জন্য অন ডিমান্ড দিয়ে, যারা ফেল করে তারা অন ডিমান্ড দিয়ে 5টা সাবজেক্টের একটা মার্কশিট করে নম্বর বাড়িয়ে পরীক্ষা দেয়। আমরা তোমাদের এই ডুয়েল এনরোলমেন্ট তোমরা যদি চাও তাহলে আমরা অ্যাডমিশন করাবো। কোন কোন সাবজেক্ট তুমি যদি মনে করো তুমি আগে অন্য কোনো সাবজেক্ট পড়েছো, তাহলে নতুন করে তোমায় কোন সাবজেক্ট নিলে তোমার ভালো রেজাল্ট হতে পারে সেই অ্যাডমিশন করিয়ে তোমার নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট, তোমার প্র্যাকটিক্যাল, অনলাইন ক্লাস, এগুলো আমরা সমস্ত রকমের ব্যবস্থা করে দেবো। হেল্পলাইন নম্বরে তোমরা ফোন করতে পারো যারা ভর্তি হতে চাইছো এই ডুয়েল এনরোলমেন্ট সিস্টেমে পার্ট অ্যাডমিশনে, একটা বা চারটে, একটা দুটো তিনটে চারটে সাবজেক্ট অবধি যারা নম্বর বাড়াতে চাও তারা ভর্তি হতে পারো। এই নম্বরে ফোন করতে পারো এবং তোমরা কি সাবজেক্ট নেবে, কতটা পড়বে, কিভাবে পড়বে সেগুলো আমরা সম্পূর্ণ গাইড করে দেবো। এখন যে অ্যাডমিশন চলছে সেটা অক্টোবর 2025 সালে তুমি পরীক্ষা দিতে পারবে, এপ্রিল 2025-এর অ্যাডমিশন ক্লোজড হয়ে গেছে। ধন্যবাদ।